Okay. La 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 la. Na 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 na. কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে না 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 na 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 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইনালি মনে হচ্ছে কত যুগের পরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, অনেক অনেক যুগের পরে। একটা দিন গ্যাপ হইলে লাইভের আমার কাছে মনে হইতো 1 মাস পরে লাইভ করতেছি, আর এবার লিটারালি 2 মাস পরে আপনাদের সাথে লাইভে আমার দেখা হচ্ছে। লিটারালি 2 মাস। রংপল্লীর 7 বছরের ইতিহাসে এরকম কোনোদিন হয় নাই যে আমি 2 মাস লাইভ করি নাই। ও মাই গড। অলরাইট, চলেন দেখা যাক কে কে জয়েন করেছেন। সবার আগে রিকোয়েস্ট, সবার প্রতি প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিয়েন, যে যেখান থেকে আছেন প্লিজ শেয়ার করে দিয়েন, যাতে সবাই একটু জানে যে আমি আসছি, আই এম ব্যাক। অলরাইট, চলেন। সবচেয়ে প্রথম জয়েন করেছে কে? ক্রেজিয়েস্ট আপল। হাই আপু, কেমন আছেন? হ্যালো হ্যালো, থ্যাংক ইউ ওর সাথে জয়েন করে ফেলার জন্য। আফরোজা আক্তার, হ্যালো আপু, কেমন আছেন? কতদিন পর লাইভে, অনেক মিস করেছি তোমাকে। আমি অনেক মিস করেছি, আমার খালি গা কুরকুর করতো সারাদিন, হাত কুরকুর করতো যে কখন লাইভে যাব। অলরাইট, বাট টাইম টেবিল অনেক আওলা ঝাওলা ছিল, সো সব মিলায় ঝিলায় আর লাইভ করা হয়ে ওঠে নাই আমার। যাই হোক, আই এম ব্যাক। প্রিয়াঙ্কা নন্দী, হাই দিদি, কেমন আছেন? হ্যালো, থ্যাংক ইউ জয়েন করার জন্য আমার সাথে, থ্যাংক ইউ। ফাইনালি সেই আসতে আসতে বুধবার লাইভ আসতে পারলাম, আর বুধবার মানে হচ্ছে রংপল্লীর জামদানি বার। সো ফার্স্ট লাইভটাই একদম জামদানি নিয়ে চলে আসলাম। ওকে, চলেন। বর্ণিল রয়, হাই, কেমন আছেন? হ্যালো হ্যালো। কৃষ্ণী রয়, হ্যালো দিদি। অনেকদিন পর, অনেক দিন না, 2 মাস পর লিটারালি, মাই গড। দুলালি আক্তার, হ্যালো আপু, কেমন আছেন? ইসলাম আনিশা আপু, হাই, কেমন আছেন? হ্যালো, থ্যাংক ইউ সবাইকে যারা যারা অলরেডি জয়েন করেছেন আমার সাথে। প্লিজ একটু সবাই লাইভটা শেয়ার করে দিন, যাতে আরো আরো মানুষের কাছে লাইভটা পৌঁছায় যায়। প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিন। অলরাইট, চলেন। আমি একটু সব চেক টেক করে নিচ্ছি। বহু দিনের পরে লাইভে আসছি, জানি না কি অবস্থা। আমার নিজের কাছে অচেনা লাগতেছে। 2 মাস পরে অফিসে ঢুকে মনে হচ্ছে কার অফিসে জানি আসছি বেড়াইতে। অলরাইট, চলেন। বাট ভাল লাগতেছে, শান্তি লাগতেছে, শান্তি। চলেন, লেটস গো। ওকে, এটা কি? ঠিক আছে, সাউন্ড টাউন্ড অল ওকে। আচ্ছা, ইউটিউবে গেছে লাইভ, এটা দেখে নিই, নাইলে হুদাই আমার হচ্ছে যে আরেক ক্যারিকেচার হয়ে যাবে পরে। ও না, লাইভ হচ্ছে হচ্ছে হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাইভটা শুরু হয়েছে। থ্যাংক ইউ, নাইস। চলেন, এটা কে? রুমি দুলারি, হাই দিদি, কেমন আছেন? অফ হোয়াইটের মধ্যে হবে কিনা? অফ হোয়াইটের মধ্যে একটাই মনে হয় শাড়ি আছে, তাও আবার হচ্ছে একদম আপনার 87 মিক্স কাউন্টের মধ্যে।
হ্যাঁ, হাই রেঞ্জের মধ্যে নাই, যেটা আছে ওইটাই দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। শ্রীলা ত্রিপুরা, হাই দিদি কেমন আছেন? হ্যালো, অনেকদিন পর, অনেক দিন না অনেক মাস লাগতেছে আমার কাছে। ওকে চলেন আমরা শুরু করে ফেলি লাইভটা। হ্যাঁ, সবাই একটু শেয়ার টেয়ার করে দিয়েন, আমরা শুরু করে ফেলি। আমি একটু অফ হোয়াইট যেহেতু বলেছেন, একদম 87 মিক্স কাউন্টের একটা অফ হোয়াইট দিয়ে লাইভটা শুরু করতে যাচ্ছি। আমি পড়েছি একটা অ্যাশ কালারের মধ্যে, সুন্দর একটা লাইট অ্যাশের মধ্যে, এবং এটা হচ্ছে অবশ্যই 87 মিক্স কাউন্টের। প্রাইস আসবে 5850 টাকা। এন্ড আমি যে শাড়িটা হাতে ধরে আছি এটার প্রাইসও আসবে সেম টু সেম। আমি খুব খুব ছোট করেই একটা লাইভ করব আসলে, জানি না এই লাইভ আসা পর্যন্ত অনেক আসলে মানে ফিজিক্যালি মেন্টালি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসা লাগছে, কারণ মানে দেশে ফেরার পর থেকে জেট ল্যাগ এবং টাইম শিডিউলের কারণে মানে পুরো আউলা ঝাউলা টাইম টেবিল না, খুবই মানে সারাদিন আমরা মুরগির মতো ঝিমাই, সারা রাত ঘুমাইতে পারি না, খুবই খারাপ অবস্থা। গত 3-4টা দিন ভালো মতো ঘুম নাই। হ্যাঁ, খুবই খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আসি। দিনের বেলা পাগলের মতো ঘুম পায়, কোনো এনার্জি পাই না শরীরে, আর রাত্রেবেলা আমরা সব জেগে থাকতেছি, মানে কোনোভাবেই ঘুমাইতে পারতেছি না আর কি। খুবই খারাপ অবস্থা। স্পেশালি আমাদের থেকে বেশি খারাপ অবস্থা হচ্ছে মেহবিনের। মেহবিন আরো বেশি স্ট্রাগল করতেছে। ও তো রাত্রে ঘুমাইতেই পারতেছে না, 12টার সময় ঘুমায়, ও 3টার সময় উঠে যায়, 2:30টার সময় উঠে যায়। ভাই তারপর যাক না, বুঝেন অবস্থা, তো কোথায় ঘুমাবো আমি? আমার অবস্থা আরো খারাপ। তো যাই হোক, এই হচ্ছে সিচুয়েশন। এন্ড এই হচ্ছে ফার্স্ট শাড়ি। এটা হচ্ছে আমাদের 87 মিক্স কাউন্ট, একটা সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে আছে। এটা খুবই সুন্দর, এবং এটা হচ্ছে আপনার গোল্ডেন, কপার এন্ড সিলভার, 3টা জরি সুতার কাজ। আর এটা কিন্তু দেখেন ওরকম পারওয়ালা না, নর্মালি যেরকম পার থাকে ওরকম না। এই শাড়িটা এরকমই টেক্সচারটা হবে, খুবই সুন্দর। তবে এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কি, এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই শাড়িটাতে আপনি অনেকখানি জায়গা কাজ পেয়ে যাবেন। আমি দেখাই দিচ্ছি, খুবই সুন্দর। দেখেন লুক, এই হচ্ছে শাড়িটার ডিজাইনটা থাকবে। এটার প্রাইস আসবে 5850 টাকা। সারওয়াত হাসান, হ্যালো ভাইয়া কেমন আছেন? হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? অনেকদিন পর কবে আসলেন আপু? বাবলি রানী আপু কেমন আছেন? হ্যালো, আমি দেশে ফিরছি হচ্ছে 18 তারিখ। হ্যাঁ 18 তারিখ সকাল আমার ল্যান্ড করার কথা ছিল হচ্ছে 8:40-এ, বাট আমরা ল্যান্ড করছি হচ্ছে কয়টা 11টার সময় ল্যান্ড করছি আমরা আসলে। আমাদের ফ্লাইট 2 ঘন্টা ডিলে ছিল, তো সব মিলাই ঝিলে আমরা 11টার সময় ল্যান্ড করছি আসলে। তো 18 তারিখে পৌঁছেছি। আচ্ছা, 84 কাউন্টের মধ্যে হবে না অফ হোয়াইট? আপু আজকে আমার কাছে 84 কাউন্টে অফ হোয়াইট নাই, নেক্সট আরেকদিন দেখাবো না। ওকে, আজকে এটাই আছে শুধুমাত্র। ওকে, সো এই দেখেন, এটা কিন্তু একদম এই যে ডিজাইনটা, এটাই এই পর্যন্ত কাজ, মানে আপনার কুচি সবগুলা কভার করে যাবে। নরমালি আপনারা তো জানেন 87 মিক্স কাউন্টের শাড়িতে 2টা বা 3টা কুচি বেসিক্যালি কভার করে, বাট এটার ডিজাইনটা ডিফারেন্ট। এটাতে আপনার মোটামুটি কুচি সবগুলা কভার হয়ে যাবে এই কাজটা দিয়ে। ওকে, তো এটা প্রাইস আসবে 5850 টাকা। অলরাইট, এন্ড অবশ্যই আমাদের সাথে তো ব্লাউজ পিস আছেই, প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্লাউজ পেটিকোট বানিয়ে নিতে পারবেন, চাইলে জামদানি শাড়িতে ফলস পিকো টাসেল করে নিতে পারবেন, এবং আপনাদের যাদের ঘরে পুরনো জামদানি শাড়ি আছে আমাদের কাছ থেকে কাটা ওয়াশ করিয়ে নিতে পারবেন। মানে জামদানি রিলেটেড যত ধরনের সার্ভিস আপনার দরকার, সব ধরনের সার্ভিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। ওকে, অলরাইট, চলেন। সঞ্চিতা রয়, হাই দিদি কেমন আছেন? হ্যালো, তোমাকে খুব মিস করেছি। আর জামদানি শাড়ি লাইভ, আহারে দিদি আমি জানি, আই নো, আমি অনেক মিস করেছি আপনাদের, বাট কিচ্ছু করার ছিল না আর কি। আকরামা আশেক খান, হাই, হ্যালো আপু কেমন আছেন? হ্যালো হ্যালো, থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি যে মিস করছি ভাই আপনাদের সবাইকে, আমি বলে বুঝাইতে পারবো না। সোহানা সুমন, হ্যালো আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কালো রঙের শাড়ি হবে কিনা? কালো রঙের শাড়ি আপু আমার কাছে 84 কাউন্টের শাড়ি হবে কালো রঙের, এছাড়া হবে না, বাট যেটা আছে আমি দেখাই দিচ্ছি। কিসে বাবা, কি হয়েছে মিম্মি, কি বলো? আচ্ছা, ওকে ওকে ওকে, এই যে এরকম এরকম করো, এরকম আচ্ছা আসবে, আসবে মিম্মি কাছে, ঠিক আছে থাক। ওকে, কি হয়েছে, হঠাৎ করে কান্না করছে কেন? ওকে, চলেন ব্ল্যাক কালারটা দেখে ফেলি। ফামিদা খাতুন শিউলি, হাই আপু কেমন আছেন? আমিও অনেক মিস করেছি, অনেক 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 খুবই মিস করেছি ভাই,
খুবই মিস করেছি। চলেন কালোর সাথে আমরা সিলভার জরির একটা শাড়ি দেখে ফেলি, খুব সুন্দর। কালোর সাথে সিলভার সবসময় খুবই সুন্দর লাগে, চলেন দেখে ফেলি। সৌম্যশ্রী ভৌমিক, হাই দিদি কেমন আছেন? হ্যালো, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক মিস করেছি আপনাদের সবাইকে। দেখেন আঙ্গুরের থোকা ডিজাইন, তাও আবার কালোর সাথে সিলভার আর রানী গোলাপি সুতার কাজ করা, খুব সুন্দর একটা শাড়ি, 84 কাউন্টের। ওকে, মমি বি, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো হ্যালো, কেমন আছেন? আচ্ছা, কালো রঙের হবে 18,000-এর মধ্যে। আপু 18,000-এর মধ্যেই এটার প্রাইস আসবে 16,500 টাকা। ওকে, 84 কাউন্টের শাড়ি, আঙ্গুরের থোকা ডিজাইন। আমার মনে হয় এই ডিজাইনের অনেকগুলা কালারের শাড়ি আপনারা দেখেছেন, আর কালোতে আমরা এই ডিজাইনটা মনে হয় এর আগে গোল্ডেন দেখেছিলাম, বাট অনেকদিন পরে একটা কালোর সাথে সিলভার পেলাম, খুব সুন্দর। 1000 বছর পর আমরা প্রাণ ফিরে পেলাম। কেমন আছেন বেবিয়ান, বাসায় সবাই কেমন আছে? সেম সেম, আমার কাছে মনে হচ্ছে ফাইনালি নিজের প্লেস, একটু নিজের প্লেসে আসি, নিজের কমফোর্ট জোনে আছি, এরকম ফিল হচ্ছে। আছি আমরা এমনিতে সবাই ভালো আছি, কিন্তু আপু ওই যে টাইম জোনটা চেঞ্জ হয়েছে, তো টাইম জোন চেঞ্জ হওয়ার কারণে আমাদের ঘুম নিয়ে খুব সমস্যা হইতেছে। আমরা সারাদিন দিনে খালি মারাত্মক লেভেলের ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড হচ্ছে, আর হচ্ছে কি বলে, আর এই তো, আর রাত্রিবেলা আমরা জেগে থাকতেছি, এটাই। আচ্ছা, অলরাইট। এটা কে? কাকুলি মৈত্র, হাই দিদি কেমন আছেন? হ্যালো হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি 18 তারিখে ফিরেছি আপু, 18। আচ্ছা, এটাকে হামিদা কবির, হ্যালো আপু কেমন আছেন? হ্যালো হ্যালো নিপা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক। কেমন ঘুরলো আমাদের দেশে? অনেক ঘুরছি, ভালো, আপনাদের দেশে অনেক ঘুরে আসছি, অনেক ভালো লাগছে। এন্ড মানে শুরুতে মনে হয়েছিল 2 মাস অনেক টাইম, কিন্তু আসলে কেমন কেমন জানি কেটে গেছে, বুঝি নাই। বাট অনেক অনেক ভালো সময় ছিল, আসলে অনেক ভালো সময় গেছে। ওরে ঘুরছি রে বাবা, রে বাবা, দুনিয়াদারি ঘুরে ফেলছি একদম। আচ্ছা, এটাকে মিনা বসির, হাই আপু কেমন আছেন? হ্যালো। আপনার কিন্তু ইউএসএ তে বসে একটা লাইভ করা উচিত ছিল, যেহেতু ইউএসএ 2 বিউটিশিয়ান সেরকম সুন্দর মেকআপ করেছিল, কিন্তু অ্যাড্রেস দিয়ে আমিও যদি একটু মেকআপ করতে পারি ওনাদের থেকে। আরে বললেন না রে ভাই, ওরা অনেক ওরা লিটারালি এমন ভাবে মেকআপ করছে, মনে হয়েছে ওরা আসলে সব বুঝে, সবই পারে, খুব মজা করে মেকআপ করছে, আমিও খুব মজা পাইছি। ইউএসএ থেকে না অনেক প্ল্যান করছিলাম, আপনি বিশ্বাস করবেন না, আমি শাড়ি নিয়ে গেছিলাম লাইভ করার জন্য, ঠিক আছে, বাট মানে আসলে সব দিক মিলায় না, টাইম ম্যানেজ করতে পারি নাই। ধরেন বাংলাদেশে আমি যে টাইমটাতে লাইভে আসি, এই টাইম অনুযায়ী লাইভ করলে ধরেন ইউএসএ তে সকাল 11টা এরকম টাইমে লাইভ করা হইতো, কিন্তু মানে ম্যানেজ, এত সকালবেলা উঠে মেহবিনের মেজাজ মর্জি সামলায় আসলে হয় নাই, ঠিক আছে। রেটেডি হয়ে লাইভে আসাটা ওটা আমার পক্ষে আর ম্যানেজ করা পসিবল হয় নাই, সো আর করতে পারি নাই লাইভ। আল্লাহ, এটাকে সিলভিয়ার রেজিন, হাই আপু কেমন আছেন? 5-6 হাজারের মধ্যে অরেঞ্জ কালার, স্কাই ব্লু কালার আছে কিনা? স্কাই ব্লু কত বাজেটের যেন একটা শাড়ি আছে, বাট আমি দেখাচ্ছি। স্কাই ব্লু না, ঠিক আপু ফিরোজা টাইপ কালার হবে, আর অরেঞ্জ ঠিক নাই, অরেঞ্জ নাই, অরেঞ্জ আজকে নাই, সরি। আচ্ছা, হট পিঙ্ক শাড়ি দেখাও ফরিদা পারভিন, হাই আপু হ্যালো কেমন আছেন? হট পিঙ্ক আছে আপু, দেখাচ্ছি। ওকে, আগো মনি রয়, হ্যালো দিদি কেমন আছেন? হ্যালো হ্যালো, আপনাকে ছাড়া এই পেজ অসম্পূর্ণ। সৌম্যশ্রী দিদি কি করব বলেন, একটু একটু বেড়াতে টেড়াতে গেলে একটু পেজ কিছুদিন ফাঁকা থাকে, কিছু করার নাই। আমি জানি আজকে একটু গল্প বেশি হবে, কারণ 2 মাস পরে আমি লাইভে আসছি। আমার নিজেরই কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে মানে কেমন জানি ডিফারেন্ট ডিফারেন্ট ফিল হইতেছে। আচ্ছা, মনীষিতা মৈত্র, হাই দিদি কেমন আছেন? মিত্রা দিদি, মনীষিতা মিত্রা দিদি, হাই কেমন আছেন? অ্যালিথিয়া তো পুরো রেডি হয়ে গেছে, সেই যে কোলে বসে লাইভে জয়েন করতো, আর এখন খুব মিষ্টি হয়েছে, তাই না বলেন? আসলে বাচ্চারা কি দ্রুত বড় হয়ে যায়। অ্যালিথিয়া যখন দেশে আসছিল তখন ওর বয়স হচ্ছে 5 ছিল, আর মানে তখন আমার সাথে কি সুন্দর লাইভে আসতো না কোলে বসে বসে, আর এখন একদম বড়সড় হয়ে গেছে। ওর এবার 10 বছর, মানে এই তো সেপ্টেম্বরে 10 বছর পুরা হয়ে যাবে। দেখেন কেমনে সময় চলে যায়, মনে হচ্ছে এই তো সেদিন এসে গেল দেশ থেকে, না? এরকমই বাচ্চারা কেমনে জানি তাড়াতাড়ি করে বড় হয়ে যায়। শ্রী গোবিন্দ দাস, হ্যালো দাদা কেমন আছেন? আসলে অনেকদিন পরে আমি শুধু ভাবছিলাম বাচ্চাটাকে নিয়ে এত বড় জার্নি কিভাবে করবেন। মানে সামহাও আপু মেহবিন খুব ভালো সাপোর্ট দিছে আসলে বলতে গেলে। হ্যাঁ, ও ওই লেভেলের ট্যান্ট্রাম আসলে করেই নেয়, ও খুব ভালো মতো জার্নি করছে আমার সাথে।
স্পেশালি ভাই, আমি ওর কথা কি, ও তো ছোট একটা বাচ্চা, দুবাই থেকে আমেরিকার যে মানে জার্নিটা, ওইটা 14 ঘন্টার প্লেন জার্নি, আমি পাগল হয়ে গেছি, আমার নিজের জান বেরোয় যেতেছে, এই শেষ হয় না কেন, এই রাস্তা শেষ হয় না কেন। হ্যাঁ, তো মেবিনকে মোটামুটি ঘুমটুম পাড়ায়, ঘুমটুম মানে ওরে গান টান শোনায়, কবিতা শোনায়, গল্পের বই পড়ে, ড্রয়িং করে, নানান কিছু করে বিজি রেখে না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই ট্রিপ আসলে মানে স্পেশালি জার্নিগুলো কমপ্লিট করতে পারছি। হ্যাঁ, তো আচ্ছা আপু, আপনি আমেরিকাতে গিয়ে জামদানি মণিপুরি শাড়ি পরেছেন দেখে খুব ভালো লেগেছে। আর কি পরবো বলেন, এগুলাই তো আমার শাড়ি, আমি না পরলে হবে? সুমিতা গুহ, হ্যালো আপু, থ্যাংক ইউ সো মাচ। সানজিদা সুলতানা, হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো হ্যালো। মমি বি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি কি ফ্লোরিডাতে গেছো? না আপু, ফ্লোরিডাতে আর যাওয়া হয় নাই। ফার্স্টে প্ল্যান ছিল ফ্লোরিডা যাওয়ার, ডিজনিতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু পরে আর হয় নাই, টাইম ম্যানেজ করতে পারি নাই দেখে পরে সব ক্যান্সেল হয়ে গেছে ফ্লোরিডা যাওয়া। আমি অক্টোবরে যাচ্ছি আমেরিকাতে। আচ্ছা ফাহমিদা আপু, আচ্ছা, সুইট সুইট, অনেকদিন পর আসলেই। তমাস রানভি, হ্যালো আপু, কেমন আছেন? আগমনী রয় আপু, ভালো আছি। আমি 18 তারিখ ব্যাক করছি, মেয়ে আমার সামনেই ঘুরতেছে। দেখবেন একটা হ্যালো বলো তো। হ্যালো হ্যালো বলছে, হ্যালো বলো, হ্যালো আন্টিরা, হ্যালো। আর কিছু বলবে না, হ্যালো। অলরাইট, সো চলেন খালি গল্প করতেছি, একটু শাড়ি দেখায় শেষ করি। হ্যাঁ, এই হচ্ছে সুন্দর কালোর সাথে সিলভার। আমাকে আমেরিকাতে যে একটা কালো শাড়ি পরতে দিচ্ছেন না, 3 জড়ি সুতার, খুবই সুন্দর ছিল। কালো শাড়ির সৌন্দর্য অন্যরকম সবসময়, খুবই সুন্দর, সেটা যে কম্বিনেশনই হোক। আর এটা কালোর সাথে সিলভার, প্রাইসটা হচ্ছে 16,500, অল ওভার বডি একদম ভরাট কাজ, মানে প্রত্যেকটা কুচি, কুচির পরে রাউন্ড, সমস্ত বডি একদম ভরাট করে কাজটা থাকবে। এই দেখেন কাজটা একদম কাছ থেকে এভাবে দেখাই দিলাম, খুবই সুন্দর। প্রাইস আসবে হচ্ছে এটা 16,500 টাকা। যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমাদের রংপুল্লি পেজে ইনবক্স অর্ডার কনফার্ম করে ফেলতে হবে, ওকে? আচ্ছা, সুমনা ব্যানার্জি, হাই দিদি, কেমন আছেন? হ্যালো হ্যালো, চলে আসছি। এই যে হচ্ছে ব্লাউজ পিস, আসছি তো 18 তারিখে। আজকে কয় তারিখ? 3-4 দিন হয়েছে আসছে, এটা জানি। তারিখ কত এটা আমি জানি না আসলে, আছে কত, 22। 18 তারিখে আসছি, বাট ঘুমে মানে লাইভে আসার মতো ম্যানেজ করতে পারতেছিলাম না, এত শরীর দুর্বল আসলে জেট ল্যাগের কারণে, এবং এত লম্বা জার্নি করে, টাইম জোন উল্টাপাল্টা না, খুবই কষ্ট হয়েছে। মানে সারাদিন ঘুম পায় আর রাত্রিবেলা জেগে থাকি, ঘুমাইতে পারি না। সো সব মিলায় ঝিলায়, আর মেহবিনও খুব হয়ে গেছে আর কি, মানে এই কারণে দিনে ঘুমায় যায়, ঘুম থেকে উঠাইতে পারি না, উঠতে চায় না, উঠে কান্নাকাটি শুরু করে, আর রাত্রে ঘুমায় না। ও ঘুমায় না মানে আমিও ঘুমাই না, মানে যাতা অবস্থা গেছে 3-4টা দিন। কি আর বলবো, চলেন সুন্দর একটা শাড়ি দেখি, লেটস গো। ফিরোজা, হ্যালো প্রিন্সেস, কেমন আছো? ইউএস কেমন লাগলো? মেবিন, তোমার আমেরিকাতে কেমন লেগেছে? ভালো লাগে নাই বলে বেয়াদব মহিলা। আই পাগল, কি বলিস তুই? এখন বলে ভালো লাগছে। সে তো আসবেই না, সে আমেরিকা থেকে আসবেই না, সে বলে আমাকে নেকে চলে যাও, আমাকে নেকে চলে যাও। আল্লাহ, কি বলবো, পোলাপানের কারবার। দেখেন কত সুন্দর একটা শাড়ি, কার চাই? খুবই সুন্দর একদম ভাই, ফিরোজাতে এরকম সুন্দর শাড়ি পেলে আর কি চাই। দেখেন কত সুন্দর দেখতে, লুকসটা খুবই সুন্দর এই শাড়িটার, একদম চমৎকার একটা ফিরোজা কালার। আমি জানি এখন এই কালারটা দেখে অনেকেই বলবেন যে এটার মধ্যে আমাকে হাই রেঞ্জের এনে দাও, বাট নট পসিবল। এটা কিন্তু হচ্ছে দেখেন খুব সুন্দর একটা 80 কাউন্টের শাড়ি, এবং এই পর্যন্ত কাজ মানে একদম বেসিক্যালি 4টা থেকে 5টা কুচি আপনার কভার হয়ে যাবে এই কাজের ধরনের মধ্যে। এটা গোল্ডেন কপার 2টা জরি সুতার কাজ করা, এখানে সিলভার অনুপস্থিত আছে, তাই না? হ্যাঁ, সিলভার অনুপস্থিত আছে। কেমনে দেখাই? এভাবে দেখাই, তাহলে মনে হয় আপনারা ভালো করে বুঝতে পারবেন। কার চাই এই সুন্দর শাড়িটা বলেন? প্রাইস আসবে 8,500 টাকা। যার পছন্দ নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমাদের রংপুল্লি পেজ ইনবক্সে অর্ডার করতে হবে। গেছে, আমি বুঝছিলাম যে এইটার উপরেই হামলাটা হবে। মা পায়ে পায়ে ঘাও লাগবে, পায়ে ঘাও লাগবে। তুমি যাও। সে এখন মানে 2 মাস আমার সাথে কন্টিনিউ থেকে কাউরে চিনে না, সারাদিন আমার সাথে ল্যাপটপে থাকবে না, চিনবে তো কিন্তু যায় না কারো কাছে।
হ্যাঁ এটা গান গায় টুইঙ্কেল টুইঙ্কেল গান গায় সারাদিন। ল বলতে পারে না, কার ন নাইকে ডায়মন্ড। আচ্ছা চলেন, এই দেখেন কি সুন্দর একটা শাড়ি, দেখেন দেখে নেন, জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে। ফিরোজা কালার যাদের পছন্দ, এই যে খুবই সুন্দর একটা ফিরোজা কালারের ঢাকাই জামদানি এখন আমার হাতে আছে, কাছ থেকে দেখাই দিলাম যাতে ডিজাইনটা বুঝতে সুবিধা হয়। এই সুন্দর শাড়িগুলোর সাথে একদম ম্যাচিং ট্যাসেল করে নিতে পারবেন, ফলস পিকো ট্যাসেল করানো সবকিছু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। সো যার যেটা করতে হবে জাস্ট খালি আমাদের রংপল্লী পেজে ইনবক্সে বলে ফেলতে হবে, দ্যাটস ইট, তাইলে বাকি সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে আচ্ছা এক সেকেন্ড, সবাই কিন্তু আমাদের লাইভটা একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ এক যুগ পরে লাইভে আসছি, একটু শেয়ার টেয়ার না করে দিলে কেমনে হবে বলেন তো দেখি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়েন। আচ্ছা আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি অল ওকে অর নট। ওকে আজকে কি কোনো প্লেন শুধু পাড়ের কটন আছে? কটন তো আছে একটা দুইটা বোধ হয়, নাকি কটন আছে? আসলে একটা বোধ হয় কটন আছে, কিন্তু প্লেন পার টাইপের তো কিছু নাই হামিদা আপু, একটা বা দুইটা আছে। হ্যাঁ মানে আমি জাস্ট কালার দেখতেছি কিন্তু ডিজাইন দেখতে পারি নাই, দেখা লাগবে। মেবিন কেমন আছো? দিদির ভাইকে খুব মিস করেছো কতটা? আচ্ছা ভাইকে মিস করছো কতটা? ও আচ্ছা সে অনেক মিস করতেছে, অ্যালিথিয়াকে কেসানকে সে খুব মিস করছে, সারাদিন খেলাধুলা করছে ওরা তিনজন, খুব মজা করছে। মেবিন তো খুব মজা করছে, অনেক মজা করছে। কেসানকে খুব মিস করতেছে, অ্যালিথিয়াকে মিস করতেছে, সারাদিন বলে কি আর করা, ও তো আসতেই চায় না, ও বলছে আমাকে নেকে চলে যাও। বিদিশা দিদি কেমন আছেন? হ্যালো, চলে আসছি, কেমন আছেন? হ্যালো। আচ্ছা মিঠু রয় চৌধুরী দিদি থ্যাংক ইউ জয়েন করার জন্য। রাত্রি ধর হাই দিদি কেমন আছেন? হ্যালো। দিশা শর্মা হ্যালো দিদি কেমন আছেন? ম্যাজেন্টা কালার থাকলে দেখান। আচ্ছা দেখাচ্ছি, মানুষই দিদি দেখাই দিচ্ছি। ওকে এটাকে ফারহানা রহমান হ্যালো আপু কেমন আছেন? হ্যালো, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জয়েন করে ফেলার জন্য। আচ্ছা ওকে সেটা রেখে দিচ্ছি, নেক্সট কালারে যাচ্ছি হচ্ছে রানী গোলাপি। কেমন বাজেটে দেখতে চান আপু? রানী গোলাপি আই থিঙ্ক কম বাজেটেও আছে, আবার 84 কাউন্টেও গোলাপ ফুলের ডিজাইনটা আছে, যেটা বলবেন যে বাজেটের মধ্যে বলবেন দেখাই দেবো। আচ্ছা ভালো কথা, প্রতিটা শাড়ির সাথে আমাদের ব্লাউজ পিস আছে, আপনাদেরকে শুধু হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর অর্ডার করতে হবে। চাইলে আমাদের কাছ থেকে ব্লাউজ বানানো, পেটিকোট বানানো, ফলস পিকো টাসেল করা সব করে নিতে পারবেন। আর ঘরে জামদানি শাড়ি থাকলে আমাদের কাছে কাটা ওয়াশের জন্য পাঠিয়ে দিতে পারবেন। ওকে চলেন রানী গোলাপি কম বাজেটটা দেখাই দিয়ে আগে না, 87 মিক্স কাউন্টারটা চলেন 87 মিক্স কাউন্টারটা আগে দেখে ফেলে। এই যে এটা হচ্ছে রানী গোলাপি 87 মিক্স কাউন্টার, এটা তো আপনাদের মুখস্থ আই থিঙ্ক। এটার প্রাইস হচ্ছে 6500 টাকা। এই ডিজাইনের মধ্যে আমার মনে হয় এমন কোনো কালার নাই যেটা আসে না, এটার মধ্যে সব রকমের কালারই আসে। এই যে আজকে রানী গোলাপিটাও আছে, খুবই সুন্দর একটা শাড়ি, এটার প্রাইস আসবে 6500 টাকা। আচ্ছা আগমনী রয় কেমনে হবে কি আপু বুঝতে পারি না, আগমনী দিয়ে আরেকবার একটু বলেন প্লিজ। ওকে উম্মে সাইরা হ্যালো আপু কেমন আছেন? হ্যালো অনেকদিন পর আসলে, থ্যাংক ইউ সো মাচ। 84 কাউন্টের অরেঞ্জ এন্ড মেজেন্টা নাই আপু, আজকে 84 মধ্যে অরেঞ্জ মেজেন্টা কম্বিনেশন নাই, সরি। দেবশ্রী বণিক হাই দিদি কেমন আছেন? হ্যালো তোমার সব ফটো দেখেছি, খুব সুন্দর হয়েছে ফটোগুলো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমি তো রংপুলিতে খুব একটা পোস্ট আসলে করি নাই, করছি হচ্ছে সব আমার যে রেগুলার পেজটা নিপা কথনে ওখানে করছি। রংপলিতে মনে হয় শাড়ি পরা 2-3টা পোস্ট করছিলাম, আর নায়াগ্রা ফলসেরটা কি করছিলাম কিনা ভুলে গেছি, কিন্তু হ্যাঁ ওই যে আমার শাড়িটা বৃষ্টিতে ভিজে পানিতে ভিজে গেছিল ওইটা করছিলাম, এছাড়া খুব একটা রংপলিতে পোস্ট করা হয় নাই। ওকে চলেন, আপনাদের দেখে খুব ভালো লাগতেছে, ফাইনালি বলে না আমার জানের মধ্যে পানি ফিরে আসে, এরকম জানের মধ্যে পানি ফিরে আসছে আপনাদের দেখে, অনেক মিস করতেছিলাম। অলরাইট সো এই যে হচ্ছে সুন্দর একটা রানী গোলাপি শাড়ি, আপনারা এটা অর্ডার করলে এটার সুন্দর করে ম্যাচিং করে ট্যাসেল করানো, ফলস পিকো করানো সবকিছু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। সুন্দর শাড়ি, যার এটা পছন্দ জলদি নাম ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডার করে ফেলেন। প্রাইস আসবে এটা 87 মিক্স কাউন্টের। ওকে এটা প্রাইস আসবে হচ্ছে 6500 টাকা। অবশ্যই ব্লাউজ পিস আছে এন্ড সুন্দর করে হচ্ছে যে ব্লাউজ বানানো, পেটিকোট বানানো সবকিছু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। দেখেন খুবই সুন্দর একটা শাড়ি হচ্ছে এটা রানী গোলাপিটা, ব্লাউজ পিসও দেখাই দিই।
সুদীপ্তা কর, হ্যালো দিদি, কি গো তোমার জেট ল্যাগ কেটেছে? না এখনো কাটে নাই আপু, খুব খারাপ অবস্থা। আজকে দিনেও চোখ মেলে থাকতে পারতেছিলাম না, এত খারাপ লাগতেছিল। তবু অনেক কষ্টে মানে মানে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি যে কোনোভাবে দিনে ঘুমাবো না। হ্যাঁ, কোনোভাবেই দিনে ঘুমাবো না, যাতে একটু রাত্রে ঘুমাইতে পারি। এখন ডিপেন্ড করবে মেহবিনের ওপর। মেহবিন যদি রাত্রে একটু ঘুমায় তাইলে আমি ঘুমাইতে পারবো, আর যদি না ঘুমায় তাহলে হইছে কাজ আমার। গত 3 দিন ধরে তাই হইতেছে। এটাকে আপু তোমার পরোটার দাম কত? আপু 5850 টাকা, আমি যেটা পরে আছি 87 মিক্স কাউন্টের। তোমার কেমনে হইব কথাটা খুব ভীষণ ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি ভাবছি কি ব্যাপার, কোনো কিছু কি মিস করে গেলাম কিনা, আমি কি বলছিলাম যেটার জন্য আপু জিজ্ঞেস করলো। আচ্ছা, বন্যা সাহা দাস, তোমার লাইভ মিস করতাম। আমি আপনাদেরকে মিস করতাম ভাই, অনেক মিস করতাম। এই তো চলে আসছি। ইন্ডিয়াতে হবে? হ্যাঁ অবশ্যই। চৈতালি মুখার্জি দিদি, ইন্ডিয়াতে অল ওভার আমাদের ডেলিভারি হয়, হোম ডেলিভারি হয়। আপনি আরামসে অর্ডার করে ফেলেন, আর শিপিং চার্জ মাত্র 300 রুপি। জলদি অর্ডার করে ফেলেন। আচ্ছা, তোমার লাইভ মিস করতাম। তো চলে আসছি। হ্যালো হ্যালো। রানী গোলাপি 84 কাউন্টেরটা দেখাও। আচ্ছা ঠিক আছে, ওকে দেখাচ্ছি। এই যে দেখেন, খুব সুন্দর রানী গোলাপিটা, ভীষণ সুন্দর একটা শাড়ি, আর এটা প্রাইস 6500। ওকে, 84 কাউন্টের রানী গোলাপিটাও দেখাই দিই। এই যে 84 কাউন্টের রানী গোলাপি। হামিদা কবির আপু, নায়াগ্রা ফলসের পানিতে ভেজা শাড়িটা কি ভালো আছে? আরে বললেন না রে ভাই, কি যে দুঃখ আমার ওই দিন হইতেছিল। ভালো আছে, ভালো আছে, আসলে ভালো আছে। আমি একদম ওখানে নায়াগ্রাতে হচ্ছে একটু রোদ্রে শুকায় নিছিলাম, পরে বাসায় ফিরে আবার ভালো করে রোদে শুকায় নিছি আর কি, মানে বোস্টনে ফিরে আর কি ভালো করে রোদে কড়া করে শুকায় নিছি। দেশে এসে কাটা ওয়াশ করতে দিয়ে দিছি। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। নর্মালি কি হয়, বাতাস যদি ওইদিকে থাকে তাইলে হচ্ছে মানে ফলসের পানির যে বাষ্পগুলো, যেগুলো পানিগুলো উপরের দিকে ওঠে, ওইটা ওদিকে চলে যায়। ভাই কি কাজ, আমি ছবি তুলতে ওখানে আসছি, মনে হইলো যে হঠাৎ করে সব বাতাস এদিকেই আসছে, সব পানি মনে হলো যে আমার গায়ের উপরে উঠে গেছে। আমি মুহূর্তের মধ্যে আমার শাড়িটা ভিজে শেষ হয়ে গেল। আমি এমন বেকুব হয়েছি বলার মতো না, যা যা আছে কপালে। এখন আর কে মানে ছবি তুলতে আসছে, ছবি তুলে নেই আগে, তারপর যা হবে হবে। ব্যাক টু হাই নিপা, ব্যাক টু নিজের দেশ। তোমার সব ছবি দেখেছি আর অল জামদানি শাড়ি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ শর্মিলা দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে। 5-6টা শাড়ি পরার বাকি আছে ভাই, 5-6টার পরতে পারি নাই। এত এত দাওয়াত ওখানে সবার ওইখানে। হ্যাঁ, তো আমরা যাওয়ার আগেই হচ্ছে যে জানি তো যে, আর ভাবি তো সবসময়, ভাবিও শাড়ি পরতে খুব পছন্দ করে, আমিও শাড়ি পরতে পছন্দ করি, ভাবিও খুব শাড়ি পরতে পছন্দ করে। সো যখনই দাওয়াত গুলো থাকে সবগুলোতে, ওখানে তো আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা তো জানেনই যে প্রতি সপ্তাহেই কারো না কারো বাসায়, সবার বাসায় বাসায় দাওয়াত, রাইট? তো এই কারণেই আসলে শাড়িটারি নিয়ে গেছি, যাতে আমি আর ভাবি মোটামুটি ম্যাচিং ট্যাচিং করে শাড়ি পরে যাইতে পারি। আমি ভাবি মা আমরা 3 জন মিলে হচ্ছে যে সব মানে খুব বেশি ম্যাচিং করতে পারিনি, বাট চেষ্টা করছি যাতে কাছাকাছি কালারটা অন্তত থাকে। হ্যাঁ, তারপরে ম্যাচিং টেচিং করে পরে গেছি, তো সবই পরতে পারছি। 17টা শাড়ি নিয়ে গেছিলাম জামদানি, আর 4টা বোধহয় মণিপুরি। হ্যাঁ, 21টা শাড়ি নিয়ে গেছিলাম টোটাল। তার মাঝখান থেকে মণিপুরি পরতে পারছিলাম 2টা, একটা মাকে পরতে বলছি একটা শাড়ি অন্তত পরে, অন্তত ছবি থাকুক। তারপরে জামদানি পরছিলাম, জামদানি বোধহয় 4টা মনে হয় বাকি ছিল। হ্যাঁ 4টা, আর মণিপুরি 1টা, সব মিলে 5টা শাড়ি বাকি ছিল পরা, আর সবই পরছি। আচ্ছা, সুদীপ্তা কর, হাই দিদি কেমন আছেন? হ্যালো হ্যালো। সীমা সিসিলিয়া, হ্যালো দিদি কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন করার জন্য আমার সাথে। রফসা পাখি, হ্যালো আপু। মান্দাসু প্রবি, হাই দিদি কেমন আছেন? হ্যালো হ্যালো, থ্যাংক ইউ আমার সাথে জয়েন করে ফেলার জন্য। সবাই জয়েন করে ফেলেন, আমি চলে আসছি দেশে। এখন থেকে রেগুলার লাইভ দেখতে পারবেন আমার, ঠিক আছে? সো আই এম ব্যাক। যারা যারা আমাকে মিস করতেছিলেন তারা তারা রেডি হয়ে যান, আমি চলে আসছি। এখন থেকে ডেলি ডেলি আমাকে দেখতে পারবেন, ওকে? আমি অনেক মিস করছি আপনাদেরকে, বাট আমি সব মিলায় আসলে লাইভ করার মতো টাইম বা এটা ম্যানেজ করতে পারি না সব মিলায়া। হ্যাঁ, লাইভ করা তো বুঝেন অনেক অনেক প্যারার কাজ, আর ওইখানে তো আমার অফিসের কেউ থাকতো না, আমার একা একা সব শাড়ি দেখায় দেখায় সব শাড়ি ভাঁজ করে সব গুছায় গুছায় রাখা লাগতো। মেহবিনকে নিয়ে ওইটা আসলে পসিবল হয় নাই, সেই জন্য আর পারি নাই। আমি সব শাড়ি নিয়েও গেছিলাম কিন্তু পারি নাই। ম্যাচিং ছিল তোমার ভাবির সাথে, আমি লক্ষ্য করেছি, খুব ভালো লাগলো। বাকিগুলো লাইভে পড়বে। না, আমরা চেষ্টা করছি মোটামুটি
কয়েকটা শাড়ি তো একদম হুবহু কালার ম্যাচিং হয়েছে, আর দুই তিনটা একটু কাছাকাছি, মানে একটু গাঢ় একটু হালকা এরকম এরকম ম্যাচিং হয়েছে, বাট চেষ্টা করছি যে আমি আর ভাবি যেন সব ম্যাচিং ম্যাচিং করে পড়তে পারি। বাবা হাতে কি নিচ্ছ দেখি? ও মা, আচ্ছা থ্যাংক ইউ, দাও এটা রেখে দাও। ওই যে মেহবিন, হাই মেহবিন, তুমি একটু হাই বলে দাও সবাইকে। হাই হাই বলছো? বলো হাই বলো। হাই। ও ডামা বাচ্চা। করে নিবো, দাঁড়া এক মিনিট। আপনার ভাবি কি বাংলাদেশি? হ্যাঁ অবশ্যই বাংলাদেশি ভাই। ওরা আমেরিকাতে সেটেল হয়েছে কত, মিয়া ভাই 12 বছর ধরে আছে, ভাবি আছে 11 বছর ধরে। মিয়া ভাই যাওয়ার 1 বছর পরে ভাবি গেছে। তো হচ্ছে যে ওরা পিএইচডি করে ওখানেই জব করে দুজনই, এন্ড ওরা ওখানেই সেটেলড। হ্যাঁ ভাইয়া ভাবি ওখানেই সেটেলড। অ্যালিথিয়া কেইসান ওরা সবই তো আমেরিকাতেই হয়েছে, অবশ্যই বাংলাদেশি, বাট পোলাপান গুলো তো বলবে যে আমরা আমেরিকান। ওদের ওখানেই জন্ম, ওরা ওখানেই বড় হচ্ছে, ওখানেই থাকবে জীবনভর। কতদিন থাকলে ইউএসএ তে? থাকলাম হচ্ছে 2.5 মাস আপু। দাও এটা রাখো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি একটু বাবার কাছে যাও, মা একটু যাও, আমি শেষ করি। বাবার কাছে গেছো? আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে দরজা বন্ধ করে দাও। ওকে, ভালো লাগছে দেখে। আলো মারা আতি আর আপু কেমন আছেন? হ্যালো শর্মিলা দে, ভাবির শাড়িগুলো কি তোমার পেজের? অবশ্যই আমার পেজের। রংপল্লী ছাড়া কোথাকার শাড়ি হবে বলেন? সব রংপল্লীর সব। দেখেন কত সুন্দর শাড়িটা, রানী গোলাপি, যাদেরকে দেখাতে চেয়েছিলাম। এই দেখেন খুবই সুন্দর রানী গোলাপিটা, এটাও 84 কাউন্টের, প্রাইস আসবে হচ্ছে যে আপনার 16,500 টাকা। খুবই খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি, জাস্ট দেখেন। ওয়াও, ভীষণ সুন্দর। নিতে চাইলে জলদি জলদি নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের রংপল্লী পেজ ইনবক্সে অর্ডার করে ফেলতে পারেন। ও বাই দ্য ওয়ে, ইনস্টলমেন্ট অপশন তো আপনাদের জন্য আছে, সেটা তো আপনারা জানেনই। তো আমাদের ইনস্টলমেন্ট অপশন আছে, ইনস্টলমেন্টের মাধ্যমে ঢাকাই জামদানি শাড়ি আপনারা কেনাকাটা করতে পারবেন। ওকে, দেখেন এটা 84 কাউন্টার, এটাতে কিন্তু একদম ফুল বডি ভরাট করে কাজ করা আছে, খুবই সুন্দর। নিতে চাইলে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে, ঠিক আছে? অনেক সুন্দর রানী গোলাপির সাথে কমলা ফিরোজা গোল্ডেন জরি সুতার সুন্দর কম্বিনেশন। মেহনাজ হাসান, হ্যালো আপু কেমন আছেন? হ্যালো নিপা ম্যাম, জেট ল্যাগ ওভার, আমার সিটি থেকে ঘুরে গেলেন, আমি নিউ ইয়র্কে থাকি। ও আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো আপু কেমন আছেন? খুব ভালো লাগলো শুনে। না জেট ল্যাগ এখনো যায় নাই ভাই, খুব কষ্টে দিনের বেলা ঘুমানো থেকে নিজেকে বিরত রাখছি, অনেক কষ্টে। জেট ল্যাগ যায় নাই, শরীর খুবই টায়ার্ড, মানে খুবই টায়ার্ড বলার মতো না। সারাদিন এরকম লাগে, এরকম মুরগির মতো ঝিমাইতে থাকি, আর রাত্রেবেলা আমরা ঘুমাইতে পারি না। খুব বাজে অবস্থা, একটু সময় লাগবে কয়েকদিন যেতে, বাট এই তো। নিউ ইয়র্কে গেছিলাম, কিন্তু মাত্র নিউ ইয়র্কে থাকছি মাত্র 2 দিন। বেসিক্যালি নিউ জার্সিতে থাকছি, নিউ জার্সি নিউ ইয়র্কে ঘোরাঘুরি করছি আমরা 2 দিন। আরেকদিন তো একদিন যেতে লাগছে, আর একদিন ফিরতে লাগছে, আর মাঝখানে থাকছি 2 দিন। তো এই আর কি, খুব বেশি আসলে যতটুকুন মানে টুরিস্ট স্পট গুলো আমরা একটু ঘোরাঘুরি করছি। হ্যাঁ এই আর কি। একটু হচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টিতে গেছি, তারপর হচ্ছে যে জ্যাকসন হাইটসে গেছি, টাইম স্কোয়ারে গেছি, এন্ড রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছি, এগুলা করছি। আচ্ছা, এটাকে রঞ্জিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যালো রাত্রিধর, আমি কিন্তু তোমার সব ছবি দেখেছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এটাকে খুশিদা আপু, হাই কেমন আছেন? তিনা পল, হাই দিদি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বোথ চিলড্রেন গ্রিন কার্ড হোল্ডার্স আমেরিকান। মেহবিনের কমপ্লেক্সনে কেউ বুঝবে না দেশি বেবি। ওরে বাবা রে। আরে না, ওই হইলো, মেহবিন তো বাংলাদেশি, মেহবিন তো বাংলাদেশেই থাকবে। আল্লাহ, ওরা তো ওখানেই সেটেলড, বাচ্চারা ওখানেই, অ্যালিথিয়া কেইসান ওরা তো আমেরিকাতে জন্ম হয়েছে, ওরা ওখানেই থাকবে, ওখানেই সেটেলড ওরা। তো এই তো, এই জন্যই বললাম যে ওরা তো আমেরিকানই, আমরা সব বাংলাদেশি আর কি। আচ্ছা ওকে, গেল। রানী গোলাপিটার প্রাইস হচ্ছে 16,500 টাকা। ওকে, তারপরে কি কালার দেখতে চাইছেন বলেন? তারপরে একটা লাল দেখাই, লাল। হ্যাঁ লাল দেখাবো কটনের মধ্যে। এই শাড়িটা বহুদিন পর আসছে আবার, চলেন দেখে ফেলি। এই যে আমার যতদূর মনে আছে, আমি যাওয়ার কিছুদিন আগে দিয়ে মনে হয় এই শাড়িটা একবার আসছিল, লাইভে দেখাইছিলাম, আর এই আসলো। দেখেন খুব সুন্দর একটা 80 কাউন্টের কটন ঢাকাই জামদানি শাড়ি, খুবই সুন্দর। এটা কার কার মনে আছে? দেখেন এটা কিন্তু 80 কাউন্টের এবং অল ওভার বডি সুন্দর করে ভরাট করে কাজ করা।
আচ্ছা ওকে এস জাহান, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? হ্যালো হ্যালো। এই দেখেন কি সুন্দর, একদম সিঁদুর লাল, এটা খুবই সুন্দর এবং লালের মধ্যে কমলা রঙের সুতার কাজ করা। এটা কিন্তু প্লেন বডি, এই যে প্লেন বডি জানি কে কে দেখতে চাইলেন, আমি তো ভুলে গেলাম। এই যে হচ্ছে প্লেন বডির একটা কটন ঢাকাই জামদানি, এটার প্রাইস আসবে 10,500 টাকা। এটা অল ওভার বডি ভরাট করে কাজ আছে, 80 কাউন্টের শাড়ি। এই যে আঁচলটা খুব সুন্দর আর চমৎকার শাড়ি, সবারই ভালো লাগবে। এস জাহান আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পরে আসলেই আমি মনে হয় যাওয়ার কয়দিন আগে লাইভ করলাম, যাওয়ার 3 দিন আগে বা 2 দিন আগে লাইভ করছিলাম, আর তারপর গেলাম, ফিরলাম, ফেরার পরে আরো 3-4 দিন পরে লাইভে আসলাম। তো সব মিলাইয়া 2 মাস, পাক্কা 2 মাস পরে আমি রংপুলি থেকে লাইভে আসছি। এটা জীবনেও হয় নাই কোনোদিন, এই প্রথম। শিলা দাস, দাম কত এটার? এটার প্রাইস হচ্ছে 10,500 টাকা আপু। আনহা ছন্দ চন্দা, আচ্ছা মেরুন কালার আছে কি না? মেরুন 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 আপু, মেরুন আজকে আমার কাছে যেটা আছে ওটা 87 মিক্স কাউন্টের। হ্যাঁ, আপনার যদি ই না থাকে আমি দেখাই দিচ্ছি। রংপুলি একটা ভরসার পেজ। আপু কেমন আছেন? অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আমার সাথে। দেখেন কি সুন্দর এটা, এই যে লুক, এটা একদম অল ওভার বডি ভর। এটা কিন্তু কটন, 80 কাউন্টের কটন, এবং এই পর্যন্ত কাজ, মানে প্রত্যেকটা কুচি, কুচির পরে রাউন্ড, সমস্ত বডি একদম ভরাট করে কাজটা হবে। খুবই সুন্দর একটা শাড়ি, যার পছন্দ হবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ শাড়িটা জাস্ট অর্ডার করে ফেলতে হবে। ওকে, চাইলেই এই সুন্দর শাড়িটা হচ্ছে যে আপনারা ব্লাউজ পিস, আমাদের তো ব্লাউজ পিস আছে, সো আপনারা ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ বানানো, পেটিকোট বানানো, শাড়িতে ফলস পিকো ট্যাসেল করা, সবকিছু করে নিতে পারবেন, কারণ আমাদের নিজস্ব টেইলর আছে। সো যার যা দরকার হবে আরামসে করে ফেলবেন। হাই আপু, জবা ফুলের ডিজাইনটা হবে নেভি ব্লু বা ব্লু কালারের মধ্যে? না রে আপু, জবা ফুলের ডিজাইনটা এখন এই মুহূর্তে আমার কাছে নাই, তবে ব্লুতে একটা কটন শাড়ি আছে আমি দেখাতে পারি, বাট জবা ফুলেরটা নাই আপু। আচ্ছা ওকে, সো এই হলো শাড়িটা, 80 কাউন্টের কটন, প্লেন বডি, পার সহ প্রাইসটা আসতেছে হচ্ছে 10,500 টাকা। খুবই সুন্দর শাড়ি, যার পছন্দ হবে জলদি অর্ডার করে ফেলতে হবে। রিলে একটা ডার্ক মেরুন ব্রাউন ছিল, ওটা কি অ্যাভেলেবল আছে? ডার্ক মেরুন ব্রাউন আপু, আমি না দেখি নাই, হামিদা আপু সরি, আমি ছিলাম না তো দেখি নাই। আপনি একটু কষ্ট করে না, ওটার একটা স্ক্রিনশট থাকলে আপু একটু পেজে নক করেন না, কষ্ট করে, ওরা দেখে জানাই দিবেন আছে কিনা, মানে আমি নিজে এই মুহূর্তে খেয়াল করতে পারতেছি না যে কোনটা। আচ্ছা, এই হচ্ছে লাল লাল শাড়িটা, এটা কিন্তু একদম সিঁদুর লাল যেটাকে বলে, সিঁদুর লালের সাথে এই যে অরেঞ্জ কালারের সুন্দর সুতার কাজ করা, খুবই সুন্দর। সো লাল আর কমলা দুইটার কাজ করা আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ওকে আপু, এই যে নীলটা দেখাই দিই, নীল আমার কাছে যে কটনটা আছে এটা দেখাই দিচ্ছি, খুব সুন্দর, এটা একটা কটন, এটা দেখাই দিই। 84 কাউন্টের মধ্যে এটা ভীষণ সুন্দর একটা শাড়ি। লেটস সি, দেখেন অনেক সুন্দর, এটাই আছে এই মুহূর্তে আমার কাছে। হ্যাঁ, সো দেখাই দিচ্ছি, কটনের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি। দেখেন লুক, অনেক 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 সুন্দর একটা শাড়ি, এন্ড এটা 84 কাউন্টে। এটার প্রাইস আসবে কত বলেন? এই সুন্দর শাড়িটার প্রাইস আসবে হলো, এই দেখেন, এটা কি সুন্দর, একটা চমৎকার লালচে মেরুন ফিতাপার আছে। কি হয়েছে বাবা? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ও বাবা, এখানে আইসো না, সে একটু আগে আইসে এখান থেকে সবকিছু আলোঝালা করে গেছে, তারপরে একবার এটা তার খুলে ফেলছে নাম দিয়ে। ওমা হ্যাঁ, সাবাস, ভালো হয়েছে, দুইজন এখানে ঘুমায় থাকো। আস্তে আস্তে, ধাক্কা দিও না। আপনাকে অনেক মিস করেছি, আপনাকে অনেক ভালোবাসি। প্রীতি প্রীতি আপু কেমন আছেন? হ্যালো হ্যালো, থ্যাংক ইউ জয়েন করার জন্য আমার সাথে। যে আমার মেয়ে বলতেছে পিতি পিতি আপু। বাবা বাবা বাবা, এটা খুলে যাবে, খুলে যাবে, প্লিজ এটা ধরো না মা, প্লিজ ধরো না। না আমি ধরবো না, তুমিও ধরো না, হ্যাঁ ধরো না প্লিজ, ধরলে ওই যে খুলে যাচ্ছে যে, এই জন্য ধরুন। ওকে, এটাকে বৈশাখী আপু হাই, সেলিনা বেগম হ্যালো আপু কেমন আছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, এই শাড়িটা দেখে নেন, কত সুন্দর চমৎকার একটা শাড়ি, জাস্ট লুক।
এটা কিন্তু কটন, হ্যাঁ কটন 84 কাউন্টের অনেক সুন্দর একটা শাড়ি। দেখেন মিনাকারি মিনাকারি করা, কি সুন্দর দেখতে। আর নীলের মধ্যে না এরকম মেরুন, লালচে মেরুন কালারের চিকন ফিতাপার থাকলে শাড়ির সৌন্দর্যটা আরো বেড়ে যায়। এখানে আমরা জরি সুতার কাজ পাচ্ছি দুইটা বেসিক্যালি, একটা হচ্ছে গোল্ডেন, একটা হচ্ছে সিলভার, ঠিক আছে। আর মেরুন কালারের সুতার ফিতা পার, আর মেরুন কালারটা কিন্তু দেখেন এই যে মিনাকারি মিনাকারি ফ্লাওয়ারের ভেতর দিয়ে আছে, খুবই সুন্দর। এটা প্রাইস আসবে 17,500 টাকা। কার চাই এত সুন্দর শাড়িটা? যার চাই জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে। 84 কাউন্টের ডিপ পার্পল বা জলপাই গ্রিন কালার হবে আপু, জলপাই কালার হবে, কিন্তু ডিপ পার্পল এই মুহূর্তে নাই আপু, আজকে নাই, নেক্সট লাইভ ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকদিন পর তোমার লাইভে জয়েন হলাম, কেমন আছো? মেহবিন কেমন আছে? জান্নাতুল ফেরদৌস আরিন আপু কেমন আছেন? হ্যালো হ্যালো, ভালো আছি আমরা, মেহবিনও ভালো আছে আলহামদুলিল্লাহ। জাস্ট একটু জেট ল্যাগ কাটতে সময় লাগতেছে এটাই। আচ্ছা দেখেন কি সুন্দর শাড়িটা, এটা তো 84 কাউন্ট, আপনারা জানেন অল ওভার বডি একদম সুন্দর ভরাট কাজ, মানে প্রত্যেকটা কুচি, কুচির পরে রাউন্ড, সমস্ত বডি ভরাট হয়ে যাবে, ঠিক আছে, ভরাট থাকবে। নিপা একটা 3 পিসের ছবি দিয়েছি ইনবক্সে। ও আচ্ছা আচ্ছা হামিদা আপু, আমি এখনই দেখতেছি। অলরাইট, সো এটার প্রাইস হচ্ছে 17,500 টাকা। এটা কিন্তু কটন 84 কাউন্টের খুবই সুন্দর একটা শাড়ি, মিনাকারি করা, ওকে। আর এই যে হচ্ছে সুন্দর শাড়ির সাথে সুন্দর একটা ব্লাউজ পিস, দেখেন এটা লাল পাটটার জন্য কি সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা, কাকুলি মৈত্র লাস্ট সানডে এই ব্লু পরেছিলাম, রিভিউ পাঠিয়েছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কাকুলি দিদি। আমি আপনার রিভিউ দেখছি, পেজে পোস্ট হয়েছে, আমি আপনার রিভিউটাই দেখছি এক্স্যাক্টলি, তাই মনে হইতেছিল যে শাড়িটা কই দেখলাম রিসেন্ট। হ্যাঁ বাবা, ও ওইটা লাল, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমাকে কি দেখাবা বলো? লালটা, এই যে লালটা, থ্যাংক ইউ। আচ্ছা তুমি এটা খেয়ে নাও, খেয়ে নাও, পড়ে যাবে, তুমি খেয়ে নাও। আচ্ছা একটা সেকেন্ড দেখে নি আপু কিসের ছবি পাঠাইছে। ও আচ্ছা, রিভিউ চলে আসছে, বাহ। এই যে দেখেন কি সুন্দর একটা রিভিউ চলে আসছে। হামিদা আপু থ্যাংক ইউ সো মাচ, আমরা পেজে শেয়ার করে দিব না, থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর হয়েছে। অনেকদিন পর পেজ থেকে লাইভে আসছি, অনেকদিন পর সবার রিভিউ দেখতেছি, খুব ভালো লাগতেছে, একটু মানে শান্তি শান্তি লাগতেছে ফাইনালি। চলেন, ওকে চলেন নেক্সট কালার কি দেখাবো। এটার ব্লাউজ পিসও দেখাইছি, এই যে হলো ব্লাউজ পিস, এটার প্রাইস আসবে 17,500 টাকা। ওকে, সাবিহা মিতুল হ্যালো আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? একটা বিয়ের দাওয়াত পাচ্ছি না জামদানি শাড়ি নেওয়ার জন্য, আহারে। এস জাহান আপু কি কথা বললেন এটা? নিয়ে নেন, আপনি জাস্ট শাড়ি বুকিং দেন, দেখবেন আপনি বিয়ের দাওয়াত পেয়ে গেছেন। এটাকে ফারিয়া চৈতি হ্যালো আপু কেমন আছেন? হ্যালো হ্যালো, কবে আসছেন? কেমন আছেন? ভালো আছি আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি দেশে ফিরছি 18 তারিখে। 18 তারিখ সকাল 11টার সময় আসছি। মেহবিন কি একটু সামনে আন, অনেকদিন দেখি না। এই যে মেহবিন, সবাইকে একটু হ্যালো বলে যা। হ্যালো, সবাইকে হ্যালো বলছো? হ্যালো মামা, এটা বাবার। কোনটা বাবার? এটা বাবার। আচ্ছা এটা বাবার, ঠিক আছে। এটা চার্জার না, এটা বাবার। আচ্ছা ঠিক আছে, ওকে বাবার, সব বাবার, ওকে। মামা, এটা তোমার। হ্যাঁ এটা আমার। এটা বাবার। না ওইটাও আমার। ওটা বাবার। আচ্ছা ঠিক আছে, ওইটা বাবার। যাও তুমি বাবার সাথে খেলা করতে থাকো, আমি লাইভটা তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ, ও আমার বাচ্চা কোথায়? এখানে? আচ্ছা সরি সরি, আচ্ছা সরি। মামা, এটা ছোটটি। হ্যাঁ এটা ছোটটা। আমি নিব না নিও না মা, না, এটা ছোটটি। এখন খুলো না, এখন খুলো না, এটার মধ্যে কারেন্টের লাইন আছে, খুলো না। চলেন, চলেন এই যে জলপাই কালারটা দেখে ফেলি। খুবই সুন্দর একটা জলপাই কালার আছে আমাদের কাছে, লেটস গো। অনেক সুন্দর একটা জলপাই কালারের শাড়ি, দেখেন কি সুন্দর। এখানে কতগুলা কালার আছে, হলুদ আছে, একটু সাদা আছে, একটু রানী গোলাপি আছে, সব মিলে ঝিলে সুন্দর একটা শাড়ি। এটাও কিন্তু 84 কাউন্টের একটা খুব সুন্দর শাড়ি। দেখেন এই হলো আমাদের আঁচলটা, ভীষণ সুন্দর। এন্ড লুক, দেখেন কি সুন্দর একটা শাড়ি, জাস্ট দেখেন। আমি একটু গায়ে ধরে দেখাই, এই যে
এটারও প্রাইস আসবে হচ্ছে 16,500 টাকা। অনেক সুন্দর একটা শাড়ি। নাজমা বেগম, হ্যালো আপু, কেমন আছেন? থ্যাংক ইউ আমার সাথে জয়েন করে ফেলার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, এটা জলপাই কালার। ফেলে দাও, ফেলে দাও, রেখে দাও, একটু রেখে দাও। ওইটা তুমি ধরো না, এখানে কিন্তু ছোট ছোট আছে, খাওয়া লাগবে কিন্তু। আচ্ছা আমি শেষ করি, তাড়াতাড়ি শেষ করি। তোর মুখে কি, তোর মুখে কি দেখি? বাবা এটা মুখে দেয় না প্লিজ, এটা মুখে দেওয়ার জিনিস না, তুমি ওইটা খাও। হ্যাঁ এটা মুখে দিও না প্লিজ। ওকে চলেন। হামিদা কবির আপু, থ্যাংক ইউ আপু, দোয়া করে দিন বেশি বেশি করে। এই দেখেন কি সুন্দর একটা জলপাই কালারের শাড়ি, এবং এটা কিন্তু কমলা রঙের চিকন একটা ফিতা পার আছে। এই দেখেন সুন্দর একটা কমলা রঙের চিকন ফিতা পার আছে। আজকে লাইভ আসলে বেশি মানে লম্বা করবো না, প্রথম একটা লাইভে আসছি জাস্ট আপনাদের সবার সাথে। আজকে লাইভটা হচ্ছে হাই হ্যালো করার জন্য। কালকে মণিপুরি নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ। কালকে তো বৃহস্পতিবার, আমাদের ন্যাচারালি মণিপুরি শাড়ির লাইভই হওয়ার কথা। সো কালকে হচ্ছে মণিপুরি নিয়ে লাইভে চলে আসবো ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ চলেন। আর এই হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি, দেখেন জলপাই, এবং এই যে শাড়িটা একদম সুন্দর করে ভরাট করে কাজ করা। আমার মনে হয় সবারই এত সুন্দর শাড়িটা ভালো লাগবে। যার পছন্দ নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের রংপুরলি পেজ ইনবক্স অর্ডার করে ফেলতে হবে। এটার প্রাইসও আসবে 16,500 টাকা। ওরে বাবা, সে তো এখন অনেক কথা বলে। মাশাল্লাহ মাশাল্লাহ আপু, বাপরে কথা বলে যে বলছেন, কি যে কথা বলে আপু, মানে তার একটু মুডটা অফ, কারণ তাকে আমি অনেক জোর করে আসলে আজকে ঘুম থেকে ওঠানো হয়েছে। তারপর সে ঘুম থেকে, আমি একটু বাইরে গেছিলাম, সে অনেক কান্নাকাটি করছে। ঘুম থেকে উঠে একে তো দেখছে তারা জোর করে ঘুম থেকে ওঠানো হয়েছে প্রথম কথা, তারপর উঠে দেখছে আমি নাই। মানে 2 মাস টানা আমার সাথে একদম থেকে থেকে মানে আমাকে ছাড়া এখন থাকতেই চায় না। সো সে কান্নাকাটি করে বাড়িঘর উথাল পাতাল বানায় ফেলছে, হেঁচকি তুলে কান্নাকাটি করছে আমাকে না দেখে। তো এরপরে আমার সাথে অফিসে আইসান বসে আছে। তো এই জন্য তার একটু গলা টলা একটু ভেঙে ভেঙে ভাঙা ভাঙা হয়েছে আর কি। কি যে, নাইলে এই জন্য কম কথা বললো, নাইলে কি যে কথা বলে ও, সারা দিন কথা বলে, সারা দিন কথা বলে, নন স্টপ কথা বলে। আমি আর কি কথা বলি, আমার থেকে 10 গুণ বেশি কথা বলে। আচ্ছা এই যে হচ্ছে সুন্দর 84 কাউন্টের ব্ল্যাক কিছু আছে আপু, একটা ব্ল্যাক দেখ। টাটা মা, চলে যাচ্ছ? ওকে বাই, টাটা টাটা, চলে যাও, বাই বাই, টাটা। আবার পরে আসবা? উড়ি আমার বাচ্চা, আমাকে রেখে চলে যাবা? তাহলে আবার টাটা দিলা কেন? মিম্মি অনেক কান্না করবে। আমাকে এখন ডাকে মিম্মি। আমেরিকা থেকে আসার 1 সপ্তাহ আগের থেকে আমাকে হঠাৎ মিম্মি ডাকা শুরু করছে। ওই যে অ্যালিথিয়া ভাবিকে মাম্মি ডাকে, তো সেখান থেকে সে মাম্মি শুনে শুনে, যখনই মাম্মি ডাকে একটু হাসে এরকম মুচকি মুচকি করে। তো মাম্মি শুনতে শুনতে এখন সে আমাকে ডাকে মিম্মি। আমি বলছি মিম্মি না মাম্মি? বলে না মিম্মি, তুমি মিম্মি। এখন সে আমাকে মিম্মি ডাকে। মুড থাকলে মামা মামা মা ডাকতে থাকবে, আর নাহলে মিম্মি মিম্মি। ও আমেরিকা যাওয়ার পরে মাঝখানে 2 সপ্তাহ সে আমাকে বেবি ডাকছে। বেবি মানে বেবি, মা আর আম্মু মাইনাস। সে তো দেশে থাকতে সবসময় আমাকে মা ডাকছে, নাহলে আম্মু মা। হ্যাঁ, আমেরিকা যাওয়ার পরে 2 সপ্তাহ পর থেকে, মাঝখানে 2 সপ্তাহ সে আমাকে বেবি, ঠিক আছে, ওই 2 সপ্তাহ যাওয়ার পর থেকে ডাকে মিম্মি। দেখা যাক আবার কি শিফট হয়, কোনটা থেকে কোনটা শিফট হয়। এই যে আপু সাইরা আপু, আমি 84 কাউন্টারে এটা দেখাইছিলাম কালোর সাথে সিলভার জড়ি। এটার প্রাইস হচ্ছে 16,500 টাকা, অল ওভার ভরাট কাজের। এটা যদি দেখতে চান তাহলে আমি আবার খুলে দেখাই দিব, না এটা দেখাইছি একটু আগে। আচ্ছা ওকে, তারপর কি কালার দেখাবো? আচ্ছা তাড়াতাড়ি শেষ করতে হবে আমাকে। সো একটা ডিফারেন্ট কালার দেখাই। দেখেন এটা কিন্তু বাঙ্গি কালার না, এটাকে আমি কি কালার বলবো বলেন? এই ডিজাইন আপনারা দেখেছেন আগে, বাঙ্গি বাঙ্গি কালারটা এটার মধ্যে আসে, বাঙ্গি কালার আর লাল 2টা কালার আসে। বাট এটা যে কালারটা, এটাকে কি বলবো, শ্যাম্পেন গোল্ডেন টাইপ বলি না? আমার মনে হয় সেটাই ভালো হবে, শ্যাম্পেন গোল্ডেন টাইপের কালার। এটা কালারটা খুব সুন্দর, চলেন দেখি। এটা 80 কাউন্টের, অনেক সুন্দর। এই যে এই ডিজাইন তো আপনার চেনা ডিজাইন, দাঁড়ান দেখায়। এই যে খুবই সুন্দর। এটার প্রাইস হচ্ছে কত? 9,500 টাকা। কালারটা কিন্তু শ্যাম্পেন গোল্ডেন টাইপের, খুব সুন্দর একটা কালার।
আচ্ছা, এটাকে পারিস্মিতা দাস। হাই দিদি, কেমন আছেন? হ্যালো হ্যালো নিপস, খুব ভালো লাগছে তোমাকে লাইভে দেখে, অনেক মিস করেছি তোমাকে, আমি অনেক মিস করেছি, অনেক অনেক খুবই মিস করেছি আপনাদের সবাইকে ভাই, বললেন না আমি আসলে সব দিক মিলায়ে আর ম্যানেজ করতে পারি না লাইভ করাটা, নাইলে আমি লাইভে আসতাম। হ্যাঁ, মানে যে টাইমে বাংলাদেশ টাইমটা যেটা, মানে ওখানে ওই টাইমে আমেরিকান টাইমে সকাল 11টা 12টা এরকম টাইম ছিল পারফেক্ট লাইভ আসার জন্য, কিন্তু সকালবেলা উঠে মেহবিনের যে মেজাজ থাকছে, ওরে খাওয়ানো টাওয়ানোর পিছে দৌড়ানো সবকিছু করে টোরে, মানে আমি আর পারি না লাইভ করার টাইমটা ম্যানেজ করতে। মেহবিনের দাদা দাদিও চলে আসছেন, ওনাদের তো 6 মান্থস থাকতে পারেন, তাই জিজ্ঞেস করলাম। ও না না, চলে আসছে, আমরা সবাই চলে আসছি একসাথে। আমরাও 6 মান্থ থাকতে পারতাম, বাট আমরা তো ওই প্ল্যানে যাইনি। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল 1 মাসের, পরে দেখলাম যে না, 1 মাসের ইয়েতে হচ্ছে না, অ্যালিথিয়ার হচ্ছে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, আমরা যখন আসবো তার কয়েকদিন পরে অ্যালিথিয়ার সামার ভ্যাকেশন শুরু হবে। তো চিন্তা করলাম যে অ্যালিথিয়ার সামার ভ্যাকেশন শুরু না হইলে আমরা তো মানে ওর সাথে একটু সময় স্পেন্ড করতে পারবো না। তো এই করে করে না পরে আরো বাড়ানো হইলো, প্রায় 21 দিন, সব মিলায় 2.5 মাস আমরা ছিলাম আর কি। 21 দিন না, আমরা অ্যাকচুয়ালি 1 মাস 24 দিন স্টে করছি। হ্যাঁ, মানে 2.5 মাস সব আমরা একসাথেই আসছি, মা বাবা আমি মুক্তার মেহবিন, আমরা সবাই একসাথে গেছি, একসাথেই ফিরছি। আচ্ছা, দারুণ এই কালারটা, থ্যাংক ইউ সো মাচ। চলো একটা রিভিউ পাঠাচ্ছি তোমাকে। ওকে পারিস্মিতা দি, এখনই পাঠায় দেন, আমি দেখতেছি। অবশ্যই অবশ্যই। পিঙ্কি সরকার আপু, 5000 6000 এর মধ্যে একটু দেখাবেন প্লিজ। আপু কেমন কালার দেখতে চাচ্ছেন? আমি 5-6 এর মধ্যে 3টা কালার বোধহয় দেখাইছিলাম, আমাকে একটু বললেন কি কালার চাচ্ছেন, আমি তাহলে দেখাই দিচ্ছি। ওকে, আপু ইজ ব্যাক। ইয়েস, সুমাইয়া স্বাগত আপু, হাই, চলে আসছি। আচ্ছা, পাঠিয়েছি ইনবক্সে রিভিউ, খুব চেনা একটা শাড়ি। অল রাইট, এখনই দেখে নেই একটু কি শাড়ি, চেনা শাড়ি, ওয়েট। ও ওয়াও, এই মেরুনটা, এই যে এটা আমাদের এই মেরুন কালারটা দেখেন কত সুন্দর। এটা আসলেই খুবই আমাদের খুব চেনা শাড়ি, আমরা যারা রেগুলার লাইভে জয়েন করি সবারই খুব চেনা একটা শাড়ি। এন্ড দিদি আপনাকে সত্যি খুবই সুন্দর লাগতেছে, আমরা পেজে শেয়ার করে দিব। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো এটার রিভিউ। এই শাড়িটার মনে হয় একটা রিভিউ আমরা পাইছিলাম, আর এই আরেকটা রিভিউ পেলাম। খুবই সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ পারিস্মিতা দি, আমরা শেয়ার করে দিব পেজে। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। কি যে ভালো লাগছে তোমাকে লাইভে দেখে, আমারও খুব ভালো লাগতেছে লাইভে আসতে পেরে। আমার প্ল্যান ছিল আমি 18 তারিখ আসছি, 19 তারিখেই আমি 18 তারিখটা ওই দিন তো আর পারবো না, 19 তারিখ থেকে লাইভে আসবো, এটা প্ল্যান ছিল। কিন্তু ভাই জেট ল্যাগে আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছে, আমরা সারাদিন খালি ঘুম, মানে সারাদিন ঘুম আসে, রাত্রে একদম ঘুমাইতে পারি না। সো না ভালো না ঘুমাইতে ঘুমাইতে আমরা সবাই খুবই টায়ার্ড হয়ে গেছি এবং শরীর খুব উইক হয়ে গেছে সবাই। তো আর লাইভে আসতে পারি নাই, আজকে ফাইনালি আসলাম। তাও আমি হ্যাপি, আসতে তো পারছি অন্তত, তাই না? চলেন, আমি আর বেশিক্ষণ কিন্তু লাইভে নাই, আমি উইদিন আই থিঙ্ক 5 মিনিটস এর মধ্যে লাইভ শেষ হয়ে যাবে। তো কারো কোনো রিকোয়েস্ট থাকলে বলেন, চেষ্টা করবো যদি থাকে দেখাই দিব। কটনে ব্ল্যাকে ব্ল্যাক জামদানি কি হবে? না আজকে নাই। তাফিফ আলী, আজকে নাই আপু, কটনে ব্ল্যাকে ব্ল্যাক নাই, কটনে ব্ল্যাকই নাই আজকে আমার কাছে। আসলে কটন ছিল একটা নীল একটা লাল, 2টা কটন দেখাইছি আমি। আচ্ছা, তো এই হচ্ছে শাড়িটা, এটা 80 কাউন্টে, এটা তো আপনাদের মুখস্থ প্রাইস। এটার প্রাইস সবসময় হচ্ছে 9500 টাকা, জালি কাজের শাড়ি। নর্মালি এই কালারটা মানে এই সেম ডিজাইনটা আসে 2টা ডিজাইনের, 2টা কালারের মধ্যে, একটা হচ্ছে বাঙ্গি কালার, একটা হচ্ছে লাল। আজকে আসছে এটা হচ্ছে শ্যাম্পেন গোল্ডেনের মধ্যে, খুবই সুন্দর, একদম লাইট শ্যাম্পেন গোল্ডেন একটা কালারের মধ্যে আসছে, খুবই সুন্দর। 80 কাউন্টে এটা প্রাইস আসবে হচ্ছে 9500 টাকা, জালি কাজের। যার চাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন। এন্ড এই যে হচ্ছে সুন্দর শাড়ির সাথে সুন্দর একটা ব্লাউজ পিস, ভীষণ সুন্দর, এটা প্রাইস আসবে 9500 টাকা, খুবই সুন্দর, তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন যার এটা চাই। আচ্ছা, কুইন ইজ ব্যাক ইন টাউন, ইয়ে। মেঘা দিদি কেমন আছেন? হ্যালো হ্যালো, ভালো লাগতেছে আপনাদের সবাইকে দেখে, আসলে খুব ভালো লাগতেছে। মণিমালা, হ্যালো দিদি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। কাকুলি মৈত্র, নিপা আমিও পাঠালাম। ওরে বাবা, রিভিউ আসতেছে, বাহ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। হামিদাপুর রিভিউ পাঠাইছে, পারিস্মিতা দি রিভিউ পাঠাইছে, কাকলি দিদি। ও এই যে সেই ব্লু শাড়িটা, এই যে মাত্র এই ব্লু শাড়িটা আমি দেখাইলাম, জাস্ট লিটল বিট পার্থক্য আছে আর কি, একটুখানি সামান্য।
হ্যাঁ, রেড বর্ডারের পার্থক্য। এই যে এই কটন ব্লু শাড়িটাই আমি মাত্র দেখালাম একটু আগে 84 কাউন্টের। কিভাবে দেখাবো যাতে লাইটটা না লাগে? এই যে কি সুন্দর লাগতেছে কাকলি দিদি, থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর লাগতেছে। বাহ, আমরা সব আপনারটা শেয়ার হয়েছে, আপনারটা পেজে শেয়ার হয়েছে, খুবই ভালো লাগতেছে। এই যে এই শাড়িটাই মাত্র আমি লাইভে দেখালাম একটু আগে, 84 কাউন্টের কটন। দেখেন মানুষকে পরলে কত সুন্দর লাগে, এটাই হচ্ছে শাড়ির বৈশিষ্ট্য। শাড়ি আমি যতই হাতে ধরে ঘুরায় টুরায় দেখাই, কোনো লাভ নাই, শাড়ি পরলে বোঝা যায় শাড়ি আসলে কত সুন্দর। খুবই সুন্দর লাগতেছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমরা শেয়ার করে দিব, অনেকগুলো রিভিউ আসতেছে, আমার খুব ভালো লাগতেছে। সবাই একটু বেশি বেশি করে আমাদের লাইভটা কিন্তু শেয়ার টেয়ার করে দিয়েন। হ্যাঁ চলেন, আমি আর 5 মিনিটস লাইভে আসি, শেষ করতে হবে আজকে তাড়াতাড়ি। অলরাইট, এটা কি আফসানা হোসেন, হ্যালো আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো লাগে আপনাকে দেখতে, উইথফুল ফ্যামিলি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করে দিন বেশি বেশি করে। আচ্ছা, স্বর্ণ আলো, ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন? হ্যালো হ্যালো, অনেকদিন পর, অনেকদিন। আফসানা আপু ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমরা তোমার ফেরার ওয়েট করছিলাম রিভিউ পাঠাতে। থ্যাংক ইউ, ভালো লাগতেছে। আমি যাওয়ার পরে আমি দেখছি অনেক আপুরা রিভিউ পাঠাইছে, আমার খুব ভালো লাগছে দেখে। দেখলাম সবাই অনেক রিভিউ টিভিউ পাঠাইছে, পেজে প্রচুর রিভিউ শেয়ার হয়েছে, খুব ভালো লাগছে দেখে। থ্যাংক ইউ সো মাচ, আমরা শেয়ার করে দিব পেজে। এটাকে মেঘা মন্ডল, খুব ভালো। তোমার ভ্যাকেশন কেমন কাটালে? ভ্যাকেশন খুবই ভালো কাটছে। 2 মাস কিভাবে যেন আসলে টাইম মানে কেটে গেছে কেমনে জানি, বুঝলাম না। শুরুতে মনে হয়েছে যে 2 মাস অনেক টাইম, মানে এত লম্বা সময়, এটা সেটা এরকম মনে হয়েছে, বাট কেমনি জানি 2 মাস চলে গেছে। আসলে সবাই একত্র হইলে না মানে বোঝা যায় না, খুব ভালো লাগছে, সবাই মিলে খুব ভালো সময় কাটছে, কেমনি জানি চলে গেছে টাইমটা, বুঝতে পারি না আসলে। আমি তো কতবার আমিনুর ভাইকে জিজ্ঞেস করেছি নিপা কবে ফিরবে। আমার খুব হাসফাস লাগতেছিল লাইভ করতে না পেরে, সত্যি, কিন্তু ম্যানেজ করতে পারি নাই, আর সব মিলাই ঝিলাই না টাইম ম্যানেজ করতে পারি নাই আসলে, নাইলে লাইভে আসতাম। আচ্ছা, মৌটুসী চৌধুরী, নাইস টু হ্যাভ ইউ ব্যাক, মিসড ইউ। হ্যালো আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জয়েন করার জন্য। আমি খুব মিস করেছি আপনাদের, সিরিয়াসলি খুব মিস করেছি, আর ভালো লাগতেছে। অলরাইট, সো চলেন, আমার আই থিঙ্ক এটাই আমার লাস্ট শাড়ি আজকের মতো। এটা একটা 80 কাউন্টের সুন্দর, এটাকে কি বলবো, একটু ডার্ক মভ কালার। এটা মভের যে একটু ডার্ক ভার্সনটা হয় ওটাই, খুব সুন্দর। এটা প্রাইস আসবে হচ্ছে 8000 টাকা। আর এই যে দেখেন সুন্দর একটা সবুজ রঙের ফিতাপার। নর্মালি সবুজ ফিতাপারের শাড়ি খুব কমই পাওয়া যায়, স্পেশালি এই জাতীয় কালার গুলোর সাথে। এগুলোর সাথে একটু লাল বা একটু রানী গোলাপি বা মেরুন, হ্যাঁ এই কম্বোটাই বেশি আসে। সবুজটা খুবই আনকমন, বাট সুন্দর লাগতেছে কিন্তু, তাই না, সবুজ ফিতাপারের কারণে। ওকে, তো এই হচ্ছে সুন্দর একটা শাড়ি, যেটা হচ্ছে গোল্ডেন, কপার, সিলভার, 3টা জরি সুতার কাজ করা, ভীষণ সুন্দর। যার যেটা পছন্দ হবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের রকপল্লী পেজে ইনবক্সে অর্ডার করে ফেলবেন। আপনারা তো জানেন জামদানি শাড়ি শুধু না, এই শাড়িগুলো আপনারা কিন্তু ইনস্টলমেন্টে পেমেন্টের মাধ্যমেও নিতে পারবেন। প্লাস এই শাড়িগুলার ব্লাউজ পেটিকোট বানানো, ফলস পিকো ট্যাসেল করা, সব ধরনের সার্ভিসই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এটা 80 কাউন্টের খুব সুন্দর একটা শাড়ি, এন্ড এটার প্রাইস আসবে হচ্ছে 8000 টাকা। যার চাই নাম ঠিকানা ফোন নাম্বার সহ জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে, তাড়াতাড়ি করে নিয়ে নেন, মিস করেন না। আচ্ছা, এটাকে সঞ্চিতা দিদি, হাই কেমন আছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, আমি লাইভ শেষে শাড়িগুলোর ছবি, আমি আজকে খুব অল্প শাড়ি দেখাইছি, কারণ আজকে আমরা গল্প করছি বেশি, আর অল্প শাড়ি দেখাইছি। তো এই ছিল আমাদের আজকের কালেকশন গুলা। আমি লাইভ শেষ করে সবগুলার ছবি আপলোড করে দিব, নে দেখে নিয়েন, যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলেন। কালকে বৃহস্পতিবার, আমার জন্য না লাইভে আসাটা আজকেও খুব কঠিন ছিল, কারণ জেট ল্যাগ এখনো কাটে নাই। খুবই শরীর টায়ার্ড, খুব উইক লাগে, কারণ ঘুম হচ্ছে না তো ঠিক মতো, দিনে ঘুমাচ্ছি না জেদ করে যাতে রাত্রে ঘুমাইতে পারি। হ্যাঁ, কিন্তু রাত্রে মেহবিন উঠে যাচ্ছে, সো আমারও ঘুম হচ্ছে না ভালো মতো। কোনো রকমে মানে 2 ঘন্টা এদিকে ওদিক দিয়ে কোনো রকমের 2 ঘন্টা এরকম করে ম্যানেজ করে চলতেছি আর কি। তো অনেক কষ্টে মানে ম্যানেজ করছি লাইভটা। যাই হোক, মানে এসে খুব ভালো লাগলো যে অন্তত আপনাদের সাথে দেখা তো হইলো। আজকে খুব কম শাড়ি দেখাইতে পারছি, কালকে থেকে আবার ইনশাল্লাহ বেশি বেশি করে শাড়ি দেখাই দেবো। কালকে মণিপুরি শাড়ি নিয়ে লাইভে আসবো, কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া রাখেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকালকে দেখা হচ্ছে বহুদিন পর। বহুদিন মানে লিটারেলি বহুদিন, 2 মাস পরে লাইভে এসে আমার অনেক ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগলো। হোপ
ফুলি সবার ভালো লাগছে। এটাকে রিন্টি দিদি, হাই রিন্টি দিদি কেমন আছেন? হ্যালো। অনেক কতদিন পর ফেসবুক খুলতে তোমার ফেস দেখে খুব ভালো লাগলো, এখন প্রতিদিন লাইভ দেখতে পারবো, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এখন প্রতিদিন দেখতে পারবেন আমাকে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, আর বাড়াচ্ছি না এখন কথা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। কালকে দেখা হচ্ছে আবার মণিপুরি শাড়ি নিয়ে। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া রাখেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই, টাটা, শুভরাত্রি এন্ড গুড নাইট, বাই।